লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। বলো কেমন আছো বন্ধুরা? বল কেমন তোমরা ভালো আছো তো? আছো বন্ধুরা? বল গুড মর্নিং। গুড মর্নিং। সবাই ভালো থেকো বন্ধুরা। সবাই ভালো থেকো। একটা হ্যাপি ডে করে দাও দাও দাও। দে মা, হ্যাপি ডে একটা আমাকে না, এই যে মামা। বন্ধুরা তো দেখ, উঠতে এখন তো একটু দেরি হয়ে যায়, তো আজকে তাও অন্য দিনের থেকে তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। আর মেয়ে তো উঠে স্কুলে গেছে। আর এদিকে দেখলে তো আমি গোপাল তুললাম, আর ওইদিকে ফুচকুটা এসছে, ও দিদি নিয়ে খেলছিল। আর এই যে এখন কিন্তু পুজোর বাসন টাসন মাজা হয়ে গেছে, ফুল তুলছি। তো ওই যে ওই দিককার গাছে ফুল তোলা হয়ে গেছে, এখন এই যে আমার সাদা ফুল গাছে যে কটা ফুল ফুটেছে তুলছি। তো ফুল তুলতে তুলতেই তো আজকে ডালাটাও ভেঙে গেছে। আর দেখো এদিকে কিন্তু আমার মানে শিউলি ফুল গাছটা খুব সুন্দর হয়েছে, ডাল কেটে দেওয়া হয়েছে, এখন কি সুন্দর পাতা বেরিয়েছে। ওই যে সবাই নিয়ে কিন্তু পাতা নিয়ে বড়া ভেজে ভেজে খায়, আমি কিন্তু বড়া ভেজে খাই না। তবে এই শিউলি ফুল পাতা এত উপকারী যে জ্বর আসে, জ্বর সহজে সারে না। ধরো অনেক সময় ভেতরে ভেতরে জ্বর থাকে, এই পাতা যদি ছেঁচে রস খাওয়া যায় সত্যি খুব উপকারী, মানে জ্বর একদম ভেতর থেকে সেরে যায়। সকালবেলা 3 দিন যদি খাওয়া যায় খুব ভালো গো এই পাতা। তো আমি কিন্তু মেয়েদেরকে খাইয়েছি আগে, এখন খাওয়ানো হয় না। তো একদিন খাওয়ানো ভালো মাঝে সাঝে জানো। তো ডালটা ভেঙে গেল। আর এদিকে দেখো বাসন কোসন তো সব মেজে রেডি করেছি, ফুলটাও ঢেকেছি, ভালো করে রাখবা। হ্যাঁ দেখো গো, ওর মা না গেলে আমি দিয়ে আসছি। আচ্ছা আমি দাঁড়াচ্ছি এখানে। তো মেয়ে তো পড়তে আঁকতে গেল, আর আমি দেখো মোচা রান্না হবে। তো ডাল এই কটাই ছিল, ভিজিয়ে দিলাম। 100 মতন ডাল গো, কী করবো, এইটাই ভিজিয়ে দিলাম ছোলার ডাল। আজকে মোচার বড়া হবে আর মোচার ঘন্ট হবে, বড় মোচা তো। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো তো বড় মোচাটা, তো ওই মোচাটা কিন্তু আমি 15 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। 20 টাকা বলছিল, 20 টাকা 15 টাকা দিয়ে আমি বললাম দাদা 15 টাকা দিলেই কিন্তু নেবো। আর দেখলাম তো ডালটা ভিজেছিলাম, আর একটু কিন্তু আজকে মাছের পরিমাণে মনটা ছিল, মাছ পাইনি গো। আর আমি বাজারে যাওয়ার ক্ষমতাও নেই। তো ভাবছি সবটা করবো না খানিকটা রেখে দেবো, কিন্তু বড়াতে তো এতটা লাগবে না, করলে ঘন্ট করতে হবে। দেখি খানিকটা বড়া করি আর খানিকটা ঘন্ট করবো না খানিকটা ছুঁয়ে দেবো, সেটা দেখা যাক। আর মেয়ে তো ধরো গেল আঁকতে, তো ওই যে পাশের বাড়ি কাকির সাথে যাবে, ওর ঠাম্মি হয় আমার কাকি হয়, দিয়ে মানে গান হচ্ছে ওখানে কাছেই, রাতে অনুষ্ঠান আছে, দেখি যেতে পারি। নাচ গান সব কিছু হবে রাত্রেবেলা। বাসন মাজা কিন্তু পড়ে রয়েছে, কি করব পাচ্ছি না জানো তো, দেরি তো হচ্ছেই আমার কাজ করতে খুব। তো এই যে মোচাটা বানিয়ে তারপর একটু চা খাবো, চা খেয়ে ঘর দোর মুছে বাসন মেজে স্নান টান করে উঠবো। খুবই দেরি হয়ে যাচ্ছে গো। আর এই যে মোচাটা কিন্তু দেখছো তো, এইভাবে এই যে কাঠিটা আর এই যে চকলেটটা ফেলে দিতে হয়, মোচা ছাড়িয়ে দিচ্ছি, তারপরে কিন্তু বানাবো। এইগুলো শুদ্ধ কিন্তু খেতে নেই। এই দেখো কাঠি, দেখেছো কেমন দেশলাইয়ের কাঠির মতন। সবাই তো মোচা সবাই খায়। আর এটা কিন্তু আমার মেয়েরাও খুব ভালো খায়। আগে তো ছোটো যখন ছিল তখন তো খুবই করতাম, তখন খেত না, আর এখন কিন্তু খুব ভালোবাসে। তো ডাল কম হয়ে গেল, আর একটু ডাল হলে কিন্তু ভালো হতো। ধরো ঝোলেও খাবে ভাজাও খাবে। তোমাদের দাদা ভাইও ভালো খায়। আর আজকে কিন্তু তো অন্য দিনের চেয়ে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। তো বড় মেয়েকে বলেছি মর্নিং স্কুল, তো বাবা আমি তো উঠতে পারবো না, তুই কিন্তু উঠে ঘরটা ঝাড় দিয়ে তুই যাস মা, আমি পারবো না। তো মেয়ে দেখি ঘর ঝাড় দিয়ে যাওয়ার সময় আমাকে ডাকছে, মা আসছি। কী করবো বলো, শরীরটা ভালো না থাকলে তো কিচ্ছু করার নেই। আর মনে হচ্ছে চোখ দুটো দিয়ে যেন তাকাতে পারছি না, আমার এতটাই খারাপ লাগছে।
আর এদিকে ওষুধগুলো আনতে পারলাম না। তো দেখো অনেকের টাকা ঢুকে গেল, আমাদের এখানেও 4-5 জনের ঢুকলো। তো শুনেছি যারা যারা ভালো অবস্থা তাদের ঢুকে গেছে, এখন মানে খবর পেলাম। আমাদের কিন্তু এখনও ঢোকেনি, ঢুকলে কিন্তু ভালো হতো। তো আমি রক্ত পরীক্ষাটাও করে নিতে পারতাম, ওষুধগুলোও আনতে পারতাম। বন্ধুরা আবার পরে কি করছি মানুষের শেয়ার করছি। আর গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন, তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। বন্ধুরা ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, কি করব বলো, আমি রাতে মোবাইলের দিকে সেরকম একটা তাকাতে পারছি না, ওই জন্য আমার দিয়েছে আমার বড় মেয়ে, টাকায় নাম দিল গেছে। না, কি সুন্দর দিয়েছে দেখেছো? তো এই যে মেয়ে দেখো সবাইকে জিনিস দেখাচ্ছে, তো ওই যে পেয়েছে মানে সবাইকে দিয়েছে। আর দেখো একটা জিনিস পেলে না খুব খুশি লাগে মনে। হ্যাঁ বলছে আমি খাবো তুমি খাবা না বাড়ি। তো দিদি দেখ, তাই বলি ব্যাগটা তো ভারী গেল, একটা বোতল পেয়েছি, দেখি বোতলটা। বোতলটা খোল। ও দারুণ, তো খুব সুন্দর। এই সবাই না এই বোতলগুলো এগুলো গরম জল গরম থাকে, ঠান্ডা জল ঠান্ডা থাকে। ভালো হয়েছে রে, তোদের নেই, ভালো হয়েছে এই বোতলগুলো। সবাইকে দিচ্ছে, দেখা দেখা এমনি সান্ত্বনা পুরস্কারই বাচ্চা। আর তারপরে যা হবে তাই পরে সে। আর জল বোতল সবাই কিরকম এঁকেছে দেখেছিস? মেঘনা স্কুলে গেছে। কুচি খাবো কুচি খাবো। হ্যাঁ খাবি? ও তো দিতে চায় না, ওর আবার 14 তারিখে দেখো। পরীক্ষা আছে আঁকা। আমা হ্যাঁ খাও, দিদিকে একটু দিবা না? না ফুটিটা ফ্রিতে ছুয়াছো কাকা, কি ঠান্ডা খাবো। কি হয়েছে? আমি খাবো। চ খাবি, গরমে আমি পাচ্ছি না। আচ্ছা যা ঘরে যা, তুই শুয়ে গেছিল দেখলাম। আর এইদিকে এখন 12টা বাজে, বড় মেয়ে এসছে। বড় মেয়ে এসে ভাবছে ও নাম দিলেও ভালো হতো, সবাইকে দিয়েছে। তো দেখলে তো মানে ব্যাগটা দিয়েছে, তারপরে জলের বোতল দিয়েছে, আবার জল শুদ্ধ একটা বোতল দিয়েছে, ফুটি দিয়েছে, একটা কেক দিয়েছে। তো বড় মেয়ে বলছে আমি নাম দিলেও ভালো হতো। ও কিন্তু নাম দিতে চায় না, জিনিস দিক আর না দিক, আমি এক জায়গায় নাম দেওয়া কিন্তু খুবই ভালো। তো এই যে ধরো কালকে মানে যা হয়েছে হবে সেটা কালকে বলবে, আজকে সবাইকে কিন্তু এইগুলো দিয়েছে যারা যারা মানে এঁকেছে। আর এদিকে দেখো মোচাটা সকালে তো বানিয়েই খেয়েছিলাম, মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলা বাটছি। আর বন্ধুরা বিশাল কালকে সন্ধ্যের থেকে মানে সন্ধ্যে বিকালের থেকে বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই দেখো মেঘ ডাকছে জানো তো। আমি আজকে পরের দিন ভয়েস দিচ্ছি, উঠলাম এই যে ভিডিও ছাড়তে, ওই জন্য আজকে আমার দেরি হয়ে গেল। কি করব বন্ধুরা, একটু মানিয়ে নিও, এখন আমার শরীরটা সেরকম একটা ভালো নেই, ওই জন্য আমি ভিডিওটা ঠিক টাইম মতন দিতে পারছি না। যেদিনকে পারবো সকালে, নাহলে একটু দেরি হয়ে যাবে। তোমরা মানিয়ে নিও বন্ধুরা, কেন আমার শরীর যদি ভালো থাকতো তাহলে কিন্তু আমি সকালেই দিয়ে দিতাম। তো এই যে লঙ্কা বাটছি, আর দেখো অনেকগুলো লঙ্কাই বাটছি। তো এই লঙ্কা কিন্তু আমি দুটোতেই দেবো, অল্প একটু দেবো মোচের ঘন্টে, আর কিন্তু মোচার বড়ার মধ্যে দেবো। আর এদিকে শুকনো লঙ্কাও দেবো। আর এদিকে দেখো পেঁয়াজ আজকে নিয়ে এসেছি যেন, আম কিনে নিয়ে এসেছি। তো আম কিন্তু মানে 600-650 নিয়ে এসেছি। 17 টাকার আম নিয়ে এসেছি, কালকে 23 টাকা ছিল। কালকে 50 টাকা দিয়েছিলাম, 73 টাকা, 23 টাকা, আর ওদিকে হলো 40 টাকা। আর এই যে 400 পেঁয়াজ আনলাম 10 টাকা, আর 1 কেজি আলু আনলাম 15 টাকা, আর ধরো আর 5 টাকার আমরা এনেছি। এই দিয়ে আজকে কিন্তু 70 টাকা হয়ে গেল। মানে টাকা যে কীভাবে ফুরিয়ে যায় সে মানে ভগবানই জানে একমাত্র, হাতে টাকা ভাঙলে আর টাকা থাকে না। আর এইগুলো তো ধরো বেটা ছেলেরা বিশ্বাস করেই না, ওরা তো নিজেরা যখন সংসার চালায় তখন ভাবে খরচা করে তখন ইয়ে। আর এই যে কীভাবে যে খরচা করছি সংসার চালাচ্ছি সে মানে আমিই জানি গো, যে আমি সংসার চালাই আমিই জানি। তো এদিকে মোচার ঘন্টটা হয়ে গেছে, আর এদিকে দেখো মোচার বড়াটা ভাজছি। তো এই যে বড়াটা বসিয়ে দিয়েছি, আর যে কটা আছে কিন্তু ওগুলো আবার পরে ভাজবো। আর এদিকে ধরো রসুন বেটেছি, আদা বেটেছি, লঙ্কা বেটেছি, আর পেঁয়াজটা একটু বেটে নেবো। তো ধরো বেটে দিলে ঝোলের টেস্টটা একটু অন্যরকমই লাগে, যতই ধরো মিক্সিতে করো তার থেকে কিন্তু বাটা মানে পাটাই বাটার ঝোলের স্বাদটা একটু অন্যরকমই হয়। তো আমি তো সেরকম একটা বাটি না, কমই বাটি, কিন্তু মানে বাটা আমার হাতে মাতে ব্যথা করে শিরায়। আর এই যে কাঁচা লঙ্কা বাটলে তো হাত জ্বলে। তো এর আগে একটা দিদিভাই বলেছে সুপারির খোলে করে, তো আমরা দেখেছি কিন্তু আমরা যখন ছোটো ছিলাম না, আমার কাকি কিন্তু বাটতো ওই সুপারির খোল দিয়ে এরকম একটু টানতো।
বেশ কি সুন্দর করে নিত। এখন তো সবার বাড়ি মিক্সি, আগে তো আর মিক্সচার ছিল না, তখন কিন্তু ওইরকম করেই বাটতো। আর এদিকে দেখো আমার কিন্তু মোচার ঘন্ট হয়ে গেছে তো আগে। আর এদিকে মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি, তো ঝোলটা দিয়ে দেবো। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। বন্ধুরা ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দিও, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তো এই যে আর একটু ঝোল দেবো, জল নেই, মেখে রাখছি, একটু জল ছিলাম, তো এই দেখো ঝোলটা দিয়ে দিয়েছি, কেন ওইটুকু ঝোল লাগবে। আর মোচাতে একদম কিন্তু ঝোলটা টেনে নেয়। তো এদিকে কিন্তু আমি ঝোলটা দিয়ে এসে কিন্তু আমি বড়া দিইনি, বাসন কটা মাজতে এসেছি। তো এইদিকে এই যে ছোট এই কড়াইটায় কিন্তু মোচা বানিয়েছিলাম, মোচা সেদ্ধ করেছি, মানে দাগ হয়ে গেছে একদম, মোচা করলে যা দাগ হয় না। তো এই যে এইভাবে কিন্তু আমার বাসন কটা মাজা যাবে। আর আজকে কিন্তু আমি স্নান করিনি জানো তো। আর আজকে অনেকগুলো কাঁচা ধোয়া করেছি, তো ধরো আমি মোচা টোচা সেদ্ধ বসিয়ে মানে এক বালতির উপরে কাঁচা ধোয়া করেছি। তো কাঁচা ধোয়াটা শেয়ার করিনি। আর এই গরমের মধ্যে না না কেচে কিন্তু পরা যায় না। এই যে নাইটি মাইটি যাই পরি রোদের জিনিস রোজ না কাচলে সেই জিনিসটা পরতে ভালোই লাগে না। আর গামছা টামছাও তাই না কাচলে মানে মুছতেও ভালো লাগে না। আর এদিকে দেখো বাড়িতে কিন্তু প্রচণ্ড ঘাস হয়ে যাচ্ছে। আর বন্ধুরা ভয়েস দিচ্ছি, কি করব বলো, ওপরে বৃষ্টি হচ্ছে, এদিকে মেঘ ডাকছে, আর আমার তো টিনের ঘর, তো একদম পুরো আওয়াজ আসছে। কিচ্ছু করার নেই বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। এদিকে দেখো ঝোল দিয়ে গেলাম, তখন অনেকটা শুকিয়ে গেছে। তো এই যে আমি বড়াটা দিলাম, আর বড়া কিন্তু ভাজা রেখে দেবো। একজন কিন্তু দুটো করে বড়া ভাজা খেয়েছি, আমি দুটো কিন্তু শুধুই খেয়ে নিয়েছি। বড়া ভাজাগুলো যা লাগছিলো না, আর ছোটো মেয়েও দুটো খেয়েছে, বড় মেয়েও দুটো। তো ওরা ভাত দিয়ে খেলো, ছোটো মেয়ে একটা শুধু খেয়েছে। আর এই দেখো হয়ে গেছে, তো মেয়েদেরকে খেতে দেবো। একটু তো দেরি দেরি হয়েই যাচ্ছে, কিচ্ছু করার নেই, আমারও শরীরটা ভালো না, আমি কাজ করতেও দেরি হয়ে যাচ্ছে। তার মধ্যে সংসারের কাজ কম, তার মধ্যে দুনিয়া কাচা ধোয়া করলাম। আর এই মোচা টোচা করলে একটু তো দেরি হয়। তো মোচাটা অত বড় মোচাটা ধরো বানালাম, তো ছাড়ানোর মানুষও কেউ নেই, একা একাই ছাড়ালাম। আর এই যে জল ঠল কিন্তু একা একাই ভরে সব কাচা ধোয়া করেছি। তো দুই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমি এখন নিয়ে বসবো, আমরা চাটনি করেছি, মোচার ঘন্ট, আর এক মোচা দিয়েই দুটো রেসিপি বানিয়ে নিয়েছি, দারুণ হয়েছিল। তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এই যে বিকালবেলা একটু স্নান করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে স্নান টান করে বসেছি, তো খানিকটা পরে ঘন্টা খানিকের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি উঠে এসছে। তো শুভ বিকেল বন্ধুরা।